হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন, তাই সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। যদিও ভিডিওটা এখন অনেক বেলাতেই শুরু করেছিলাম, এর আগে অনেক কাজকর্ম হয়ে গেছে, মানে সারা সপ্তাহের যা যা জামা কাপড় ধোয়া কাচার থাকে সেগুলো সব ধুয়ে ছাদে মেলে দেওয়া, আরও টুকটাক সকালের দিকের কিছু কাজ করে নিয়েছি। আর এখন সমস্ত বোতলগুলোতে জল ভরে এখানে রোদে রাখলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে রুটি করতে। অন্যান্য দিনগুলোতে কি হয়, সবাই যেহেতু কাজে বেরোয়, ওই 10টা সাড়ে 10টার মধ্যে সমস্ত কাজ মোটামুটি হয়ে যায়, তারপরে যেটুখানি সময় থাকে নিজের কাজকর্মগুলো করতে পারি। কিন্তু রবিবার দিন যেটা হয়, ওই ছুটির দিন বলে একটু দেরি করে সবাই ঘুম থেকে উঠি, আর তারপরে আস্তে ধীরে 2-3 বার চা খাওয়া, তারপরে সকালে একটু রুটিও করে নিই। অনেক সময় চা দিয়ে রুটি খাওয়া হয়, মাম্মাকেও সকালে রুটি খাওয়াই, তারপরে যেই মাসি কাজ করতে আসে তাকেও হয়তো চায়ের সাথে একটা রুটি দিই। তো এই সব কাজ করতে করতে সকালটা কেটে যায়। তারপরে রান্না বান্না চাপিয়ে এইসব করে উঠতে উঠতে 12টা সাড়ে 12টা। তাই অন্য দিন সমস্ত কিছু টাইম মতন হলেও রবিবার দিনটা কোনো টাইমের ঠিক থাকে না। এখন তো মা রান্নাবান্না করবে, তার আগে আমি এই যে আগের দিন মাওরা দিয়েছিল গোটা মশলাগুলো, এগুলোকে সকালে একটু রোদ খাইয়ে নিয়েছিলাম। এখন একটু তাওয়ার মধ্যে ড্রাই রোস্ট করে নেব। আর জানো তো, এর মধ্যে মশলা বলতে রয়েছে বেশিরভাগটাই ওই গোটা ধনে আর দারচিনি, এই দুটোই বেশি ছিল। তাছাড়া ছিল ড্রাই মেথি, স্টার অ্যানিস, আর ছিল জয়িত্রী। তো আমি ভালো করে এটাকে যখন ভাজছিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তো ভালো করে একটু লাল লাল করে মিডিয়াম ফ্লেমে বেশ যাতে মুচমুচে হয় আর পাউডারটা ভালো হয়, সেই জন্য অনেকটা সময় ধরে এটাকে ভেজে নেব। মাও বলছিল ওখানকার লোক নাকি সমস্ত তরকারিতে এরকম মশলা ব্যবহার করে। তো দেখা যাক, বিশেষ করে নিরামিষ দিনে যখন কিছু করব তখন এই মশলাটা তার মধ্যে দিয়ে দেখব যে কেমন হয়। যাই হোক, এখন মোটামুটি আমার কাজ হয়ে গেছে, এখন মা রান্নাবান্না করবে আর কি। আর এদিকে আমি উপরে এসে সমস্ত ঘরগুলো একটু ঝেড়ে মুছে নেব, আর তার সাথে বেডশিটগুলোও চেঞ্জ করে নেব। কারণ আজকে সকালে প্রচুর ধোয়া কাচা করেছি, 2 দিন আগেও একবার করেছিলাম, আর আজকে মোটামুটি যা যা হাতের কাছে পেয়েছি সব কিছু ধুয়ে দিয়েছি। কারণ এই সপ্তাহতে আর কিছু ধোয়া কাচা করব না, আবার বিয়ে থেকে ফিরে এসে তারপরে আবার কদিন ধরে ধোয়া কাচা চলবে। কারণ একেতেই তো বিয়ে, তার উপরে আবার শীত, তো শীতের জামা কাপড়ই বেশি নিতে হচ্ছে, সেগুলো তো বাড়ি এসে ধুতেই হবে। তো ওই কারণে মোটামুটি এখন কিছুটা কাজ এগিয়ে রেখে গেলাম, আসার পরে বাকিগুলো করব আর কি। আর এখন ঘরগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে যাব স্নানে। এই সপ্তাহটা তো বিয়ে করেই কাটবে, বাড়িতে সেইভাবে থাকাও হবে না, সেই জন্য সব ওপরের ঘরগুলো একটু হালকা করে ডাস্টিং করে রেখে যাচ্ছি, আর তার সাথে চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। যাই হোক, এখন যাব স্নান করতে, কারণ আজকে হাজব্যান্ডের বন্ধুর মেয়ের রয়েছে অন্নপ্রাশন, তো সেখানে দুপুরে আমরা যাব, তাই একটু তাড়াতাড়ি স্নান সেরে নেব আর কি। তো চলো স্নান টান করে রেডি হই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
এই যে চলে এসেছি আমরা। আর মাম্মা আজকে ভীষণ খুশি, আমাকে বলছে চলো চলো আগে বুনুকে দেখবো। কারণ সেই রুমিদির সাধের সময় ও একদম ছোট্ট ছিল, তখন মাম্মা ওকে কত আদর করেছিল, সেইটাই ওকে বারবার করে মনে করিয়েছি যে আজকে ওই বুনুটারই কিন্তু অন্নপ্রাশন, ওদের বাড়িতেই আমরা যাব। তো ওকে নেওয়ার জন্য একদম ব্যস্ত, আমাকে সেই বাড়ি থেকে তাড়া দিচ্ছে আর কি আসার জন্য। তো বুনুও প্রচণ্ড ব্যস্ত, এখন কোনো দিকে তাকানোর তার সময় নেই। যে আমাদের পলা বৌদি বিশিষ্ট কি যেন মানুষকে সমাজসেবী, মানুষকে সাদা থেকে কালো, কালো থেকে সাদা করার দায়িত্ব নেন। ইনি হচ্ছে বিশিষ্ট লোটে ব্যবসায়ী শ্যামলদার ওয়াইফ শম্পা বৌদি এবং তার কন্যা। এরম বানায় দেয় সবাই রে। হ্যাঁ, এই যে কেমন বানায় দেয়, এরম বানায় দেয়, এরম বানায় দেয়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী দীপান্বিতা বিশ্বাস এবং পাশে তার ব্লগার, ফুড ব্লগার তিথি নন্দী। সবার সাথে আবার অনেক দিন পর দেখা হলো আজকে, তাই বসে গল্প করছিলাম। একটা ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলেই আর কি এক জায়গায় হওয়া হয়, তো মানে আমাদের মেয়েদের আর কি বলছি, তো সেই জন্য একটু গল্প করছিলাম। তবে আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল না, দেখতেই পাচ্ছ একদম মেঘলা মেঘলা। আজ 2 দিন ধরেই এরকম চলছে, যার জন্য ওয়েদারটা একদম ম্যাজমেজে। মানে শীতের দিনে না বৃষ্টি অথবা মেঘ করে থাকলে না একদমই সেটা ভালো লাগে না। যদিও ঠান্ডাটা ওই জন্য একটু কম ছিল। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে এই ব্যাচটা উঠলে আমরা বসবো, কারণ আস্তে আস্তে বেলা হচ্ছে। আর ওদের বাড়িটা না অনেকটাই ভেতরে, যার জন্য মানে বিকেল হওয়ার আগে যাতে আমরা বাড়ি ফিরতে পারি, সেই জন্য সবাই মানে সেকেন্ড ব্যাচটাতে আমরা বসেছিলাম খেতে। তো এদিকে মাম্মাও কিন্তু বসে পড়েছে, আর এখন মাম্মা নিজে নিজে খেতে পারে একটু একটু, তাই আমার আর চিন্তা নেই, ওকে আমার পাশে বসিয়ে নিয়েছি। আমাদের সাথে সাথেই ও দুপুরের খাবারটা খেয়েছে। দাদাকে আইবুড়ো ভাত খাওয়ানোর পর থেকে ভাবছি প্রতিদিনই সন্ধ্যাবেলা একবার করে ব্যাগটা গোছাবো, কিন্তু সে আর এখনও অবধি করতে পারিনি। ওই ব্যাগগুলোকে নামিয়ে চোখের সামনে সাজিয়ে রেখেছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একবার করে ভাবি আজকে ব্যাগ গোছাবই। তো এই করে করে বিয়ে একদম চলে এসছে, এখনও ব্যাগপত্র কিচ্ছু গোছায়নি। আসলে আমার কি হয়, যখন কোথাও যাই মানে তার 1 দিন কি 2 দিন আগে ব্যাগগুলো গোছাই, কারণ আগে থেকে যদি ব্যাগে সব ঢুকিয়ে ফেলি পরে কাজকর্ম করতে গিয়ে মনে হয় এই জিনিসটা লাগবে, আবার টেনে বের করতে লাগবে। তো এই কারণে একদম মুখে মুখেই সব কিছু গোছাই। তবে যা যা নেব সেগুলোকে এইভাবে মানে আলমারি থেকে বের করে করে একটা সাইডে সব গুছিয়ে রাখি, যাওয়ার আগের দিন ওই সব ব্যাগে ঢুকাই। তো যাই হোক, আজকে মাম্মার সেই জন্য শীতের জামা কাপড়গুলো বের করে রেখেছিলাম, সেগুলোকে এখন দিদার ঘরে রাখছি, কাল পরশু হয়তো ব্যাগে ঢোকাবো। তারপরে এখানে মায়ের নেল এক্সটেনশনটা করে দিচ্ছিলাম, কারণ মা না খুব ভালোবাসে সাজগোজ করতে। আর যেহেতু দাদার বিয়ে রয়েছে, তো আমি 2 দিন আগে চলে যাব বাড়িতে, মারা 2 দিন পরে যাবে, তাই বলছিল তুই যাওয়ার আগে আমাকে নেল এক্সটেনশন কিন্তু করে দিবি। তাই মাকে আজকে করে দিলাম, কাল পরশু হয়তো আমি সময় বের করে নিজেরটাও করে নেব। কেমন লাগছে মায়ের হাতটা জানিও কিন্তু। আর এরপরে হয়তো তোমাদের সাথে বিয়ের ভিডিওই শেয়ার করব, তবে লং ভিডিও দিতে একটু লেট হতে পারে, তাই শর্টসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।